বন্ধুরা সবাই কেমন আছো? আমি ভালো আছি। আশা করছি তোমরাও খুব ভালো আছো। আর যারা ভালো নেই, ঈশ্বরের কাছে তাদের জন্য প্রার্থনা করি তারা খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠুক। আমি আবার একটা নতুন লেখা নিয়ে চলে এসেছি তোমাদের কাছে। তোমরা তো জানোই, তোমাদেরকে না শোনানো অবধি আমার ভালো লাগে না। তোমরা কমেন্ট করে বলো কেমন হয়েছে, তাতে আমি খুব উৎসাহ পাই। আজকে যেটা শোনাবো সেই কবিতাটার নাম হলো মেয়েদের এত প্রশ্ন করতে নেই। খুবই ছোট্ট কবিতা, একটুখানি সময় করে শুনলে ভালো লাগবে আশা করছি। আর যাদের ইচ্ছা নেই অবশ্যই স্কিপ করে যেতে পারো, তাতে কোনো অসুবিধা হবে না। তাহলে শুরু করি। আজকে মেয়েদের এত প্রশ্ন করতে নেই। আমার মনের পান্নায় সবুজ চেতনা আজও হাতছানি দেয়, কিন্তু তাকে আজ যেন ভালোভাবে স্পর্শ করতে পারি না। আমার হৃদয়ের চিলেকোঠায় সেই চঞ্চলতার রামধনু উঁকি দিতে চায়, কিন্তু স্যাঁতস্যাঁতে কুয়াশার মাঝে তাদের উপস্থিতি ম্লান হয়ে যায়। আমার স্বপ্নের মাঝে ক্ষণিকের জন্য হাত বাড়ায় সেই রঙিন ছেলেবেলা, কিন্তু সেই হাতকে আজ বাস্তবের হাত আর স্পর্শ করতে পারে না। এই সব কিছুর উত্তর যখন খুঁজতে চাই আমি, মন তখন আমার সেই মিষ্টি ছেঁড়া স্মৃতিগুলোকে সাজিয়ে উপহার দিয়ে বলে, বোকা মেয়ে, তুই কি জানিস না বুঝি মেয়েদের এত প্রশ্ন করতে নেই। নমস্কার বন্ধুরা, তোমাদের যদি আমার এই লেখাটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ প্লিজ অবশ্যই লাইক করবে, শেয়ার করবে এবং সাবস্ক্রাইব করবে। আর একটা কথা, প্লিজ আমার সঙ্গে থাকবে সব সময়ের জন্য। আর যদি তোমাদের মনে হয় যে কোনো টপিক আমাকে দেবে যে সেটা নিয়ে আমি লিখবো, তাহলে অবশ্যই দিতে পারো। আজকের মতো এইটুকুই। ভালো থেকো, সুস্থ থেকো।